আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাছ ভুনা রেসিপি নিয়ে আসলাম একদম নতুনভাবে ভুনা। তা ১ম এ আমি দিয়ে নিলাম হচ্ছে খাঁটি সরিষার তেল। তেলটা অবশ্যই খাঁটি আমার জমির বলছি আরও আগে, আবারও বললাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ওয়েট করব। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একদম অল্প হালকা মশলা। আজকে মাছ ভুনা করতে আমি খুব বেশি গরম মশলা অ্যাড করি না, গোটা মশলাগুলা খুব অল্প পরিমাণ দেবো আমি মশলা। জিরা, দারচিনি, এলাচ এবং তেজপাতা খুব কম পরিমাণে দেব, কারণ মাছ ভুনার ক্ষেত্রে আমি গরম মশলার গুঁড়াটা ইউজ করি একদম পরবর্তীতে। তা আগে দিলাম না। তো আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। আর এই ভুনা করতে পেঁয়াজটা অবশ্যই খুব পাতলা করে কাটবেন। আর যাদের ব্লেন্ডার আছে তারা তো কথাই নেই, ব্লেন্ডার করে দিলে অনেকটা ভালো হয় আর কি। আমি এইরকম চাকা করেই দিয়েছি, আমি খুব ভালোভাবে সেদ্ধ করব পেঁয়াজটা। পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ করলে আর কি মাছ ভুনা বা যেটাই ভুনা বলেন খুব ভালো হয়, মাখা মাখা হয়। আর পেঁয়াজটা একদম কসকসে থাকলে মাখা মাখা হতে চায় না, সেক্ষেত্রে অন্যরকম একটা টেস্ট আসে। আবার একদম মানে বেশি করে গলালে সেটা একটা অন্যরকম টেস্ট আসে। তা আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া। দিয়ে দেবো কিছুটা পানি, একদম পেস্টটা আরও মাখা মাখা হওয়া পর্যন্ত আমি কষাবো। এই জন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ সম্পূর্ণ ঝোল আমার শুকিয়ে গিয়েছিলো। আর পেস্টটাও আমার এখনও গলেনি, কারণ পেস্টটা আমি সম্পূর্ণরূপে একদম মাখা মাখা করে গলে নেব মাছের সাথে মাখা মাখা হওয়া পর্যন্ত। আমি কাঁচা মাছটাই কারণ ভুনা করব, আমি তো মাছ ভাজবো না। আমি বাজার থেকে মাছ যখন নিয়ে আসে তখন একদম টাটকা মাছটাই ভুনা করি এভাবে, কাঁচা মাছ আমার ভালো লাগে। আপনারাও খেয়ে দেখেন কেমন লাগে। এখানে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা। মাছ ভুনা করতে আদা রসুনের পাশাপাশি জিরা বাটাটা দিলে মাছের টেস্টটা অন্যরকম আসে, আমার ভালো লাগে। পুরো আপনারাও দিয়ে দেখেন, আসলে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো আমি এ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া। এজন্য গোটা মশলাটা আমি পরিমাণে একটু কম দিয়েছি। গরম মশলার গুঁড়াটা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একদম মাখামাখা একটা ঘ্রাণ হওয়া পর্যন্ত আমি পেস্টটা খুব সুন্দরভাবে ভাজা করব। আমার পেস্টটা একদম মাখা সিস্টেম হয়ে গেছে, কিন্তু আরেকটু মানে পেস্টটা গললে খুব সুন্দর লাগবে মাছ ভুনাটা। তো প্রায় শেষের দিকে আমার পেঁয়াজ ভুনাটা। আর আমি এখন দিয়ে দেবো মাছটা। আমি মাছটা একদম ভাজি নাই, দেখেন আমি কাঁচা মাছ বাজার থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসছে, আমি ফ্রিজে ঢুকাইনি মাছটা। একদম টাটকা মাছটাই আমি এভাবে ভুনা করে থাকি, যে কোনো মাছ টাটকা মাছ আমি এভাবে ভুনা করি, একদম কাঁচা, ভাজি না প্রথম পর্যায়ে। আর এই মাছটা যখন আমি ফ্রিজে রাখবো তখন অবশ্যই ভাজে ভুনা করব বা ভাজে তরকারি রান্না করব, কিন্তু একদম টাটকা মাছটা আমি এভাবে ভুনা করে দেখি। আপনারাও এভাবে টাটকা মাছগুলো একদম এরকম কাঁচা ভুনা করে দেখেন, আসলে অন্যরকম একটা স্বাদ লাগে, অন্যরকম একটা টেস্ট আসে মাছের। মাছের পেটিটা একদম মানে খুব সুন্দর লাগে এভাবে কাঁচা রান্না করলে। আমি খুব সুন্দরভাবে কষে নেব। মাছ অবশ্যই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হালকাভাবে উল্টায় দিলে খুব সুন্দর হয়। আমার মাছটা একদম কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি। মাছের ঝোলে এরকম ফুটন্ত গরম পানি দিলে মাছের ঝোলটা বেশি টেস্ট লাগে। কাঁচা পানি দিলে মাছের ঝোল বেশি টেস্ট আসে না। আর এরকম ফুটন্ত পানি দিলেই একদম টেস্ট বেশি হয়। আর এই মাছটা আমি পানির ভেতরে একদম মানে ভালোভাবে জাল করব, যাতে মাছের ভেতরে ঝাল লবণ একদম ফ্রেশভাবে একদম ঢুকে যায়। তাছাড়া একদম মাছের ভেতরে ঝাল লবণ না ঢুকলে ভালো লাগবে না, এই জন্য আমি এই সম্পূর্ণ ঝোলগুলো একদম শুকিয়ে ফেলবো। মাছ একদম মাখা মাখা করব, আলাদা কোনো বাড়তি ঝোল রাখবো না, একদম মাখা মাখা শুধু করব। আর হালকাভাবে আমি উল্টায় দেবো। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। যদিও মাছটা আমি খুব বেশি পাতলা করি নাই, তারপরও কাঁচা মাছ বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কে কোনভাবে মাছ ভুনা করেন অবশ্যই জানাবেন। মাছ অনেকেই আমরা ভুনা করে থাকি। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপুরা আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেও খুবই ভালো লাগে। আমি এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনিয়া এবং জিরা গুঁড়া। আর মাছটার ঝোল আরেকটু শুকাবো। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আপনারা।